বাংলাদেশ এখন গ্লোবাল সাউথের মুখপাত্র। এছাড়া অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক কারণে বিশ্বায়নের সাথে ক্রমাগত সংযুক্তি বিশ্বের পরাশক্তিগুলোর কাছে বাংলাদেশকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। তাই ভারত, চীন, যুক্তরাষ্ট্র বা ইউরোপের দেশগুলো বাংলাদেশের প্রতি দৃষ্টি দিচ্ছে। বিষয়টিকে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য বলে মনে করছেন কূটনীতিকরা। বিস্তারিত প্রতিবেদনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সৌদি আরব এবং গাম্বিয়া সফর বাতিল হয়েছে। তবে আগামী 24 এপ্রিল থাইল্যান্ড সফরে যাচ্ছেন তিনি। যদিও দেশগুলো এখনও চায় বাংলাদেশ সরকার প্রধান সফর বাতিল না করুক। এর পরপরই পাইপলাইনে রয়েছে ভারত, চীন, জাপান এবং কোরিয়া। পরাশক্তি থেকে শুরু করে উদীয়মান অর্থনীতির দেশগুলো চাইছে বাংলাদেশকে তাদের পাশে। যেহেতু বাণিজ্যিক জাতি হিসাবে আস্তে আস্তে আবির্ভূত হচ্ছি, আমাদের যোগাযোগটা অন্যের সাথে বাড়ছে। ফলে আমি যখন অন্যের সাথে সংযুক্ত হই, অন্যেরও স্বাভাবিকভাবেই আকর্ষণ তৈরি হয় যে এরা কারা, কি করছে, আমরা একটা দেখি। তো কাজেই এই যে ক্রমাগত আমাদের 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সংযুক্তি বিশ্ব প্রক্রিয়া বা বিশ্বায়ন প্রক্রিয়ার সাথে, সেটার কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে বলে আমি মনে করি আজকে বাংলাদেশের প্রতি মানুষের আকর্ষণটা তৈরি করা। অন্যান্য দেশ যেমন তারা চাইছে চীন তাদেরকে সাহায্য করুক বা ভারত তাদেরকে সাহায্য করুক, এখানে হচ্ছে ঠিক উল্টোটা। আমাদেরকে সকলে খুঁজে বেড়াচ্ছে যে আপনারা আসেন, আপনারা আমাদের সঙ্গে সম্পর্কটা করেন। সেটা বাংলাদেশের জন্য আমি মনে করি একটা বিরাট কূটনৈতিক এবং দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে একটা বিরাট অর্জন। বাংলাদেশের সকলের সাথে বন্ধুত্বের পররাষ্ট্রনীতিও এই বিশ্ব আগ্রহের কারণ বলে মনে করছেন কূটনীতিকরা। বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন বড় বড় বিষয়ে যে আলাপ সংলাপ যেগুলো হয়, সেগুলোতে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছি এবং অনেক অনেক ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা। একদিকে চীন, একদিকে ভারত, একদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান দেশগুলো। বাংলাদেশের জন্য আরেকটা 53 বছর হিসাব করি, তাহলে এই 4টা শক্তি কিন্তু আমাদের জন্য উল্লেখযোগ্য অর্থনৈতিক পার্টনার বা অংশীদার হবে। তো কাজেই এই প্রেক্ষাপটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, যারা বাইরের বা সনাতনী অর্থনৈতিক নেতৃত্ব যারা দিয়েছে, তারা এখন কিন্তু এই অঞ্চলের প্রতি আকৃষ্ট। গেল 1 দশকে এসডিজি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নারীর ক্ষমতায়নের মতো বিষয়গুলোতে বাংলাদেশের সাফল্য এই আগ্রহের অন্যতম কারণ। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।